এসএসসি জিডি 2025-এর ডিএমির জন্য যে শর্টলিস্টেড কাট অফ বের করা হয়েছে, সেই শর্টলিস্টেড কাট অফের ভিত্তিতে আমি ফাইনাল এক্সপেক্টেড কাট অফ এর চার্ট তৈরি করেছি বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ার জন্য। তো যারা বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবে। দেখো, প্রথমে আসছি যে 2025-এর ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা তোমরা এই প্রথম কলমে দেখতে পাচ্ছ। তো টোটাল ভ্যাকেন্সি 4560। পিএসটিতে ডাকা হয়েছিল 33,950 জনকে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও, তোমরা মানে যেমন জেনারেল ক্যান্ডিডেট যারা ছিলে, যেমন 1825 জন 25টা ভ্যাকেন্সি ছিল, সেখানে পিএসটিতে ডাকা হয়েছে 14,600 জনকে। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পরপর এগুলো একটু দেখে নিও। তো সেখানে 14,600 জন থেকে 10,950 জন কিন্তু বাদ গেছে পিএসটি আর ডিএমির নর্মালাইজেশনে। পড়ে থাকলো কত? 3,650। এরকমভাবে ইডব্লিউএসেও 1,061টা সিট ছিল, কিন্তু এখন ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে 438। অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি আছে তার থেকে কম এখানে কিন্তু ক্যান্ডিডেট হয়ে গেছে। অর্থাৎ এটা একটু ভুল হয়েছে। মানে যারা যেসব ইডব্লিউএস ক্যান্ডিডেটরা যারা আছো তারা যদি তোমাদের ডিএমই কোয়ালিফাইড করে ফেলো, প্রত্যেকে চাকরি পেয়ে যাবে, এটাই বলার। দেখো, এসসির 1,048টা ভ্যাকেন্সি ছিল, পিএসটিতে 8,348 জনকে ডেকেছিল, সেখানে 6,288 বাদ গেছে, পড়ে আছে ক্যান্ডিডেট 2,096। তো 1,048-এর ডবল, মানে পার সিট কম্পিটিশন 2 জন। এসসি ক্যান্ডিডেট 228টা ভ্যাকেন্সি ছিল, 824 ডেকেছে, 1,368 বাদ গেছে, 456 জন এখন পড়ে আছে। তো পার সিট কম্পিটিশন 2 জন। ওবিসির 1,003 ভ্যাকেন্সি ছিল, 8,024 জনকে ডেকেছিল, 6,018 জন বাদ গেছে। তো 2,006 জন কিন্তু ক্যান্ডিডেট পড়ে আছে। তো পার সিট কম্পিটিশন 2। তখন টোটাল কিন্তু যদি এভারেজ করি তো ডবল ক্যান্ডিডেট পার সিট। এবার চলে আসছে যে ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট। তো দেখো, পিএসটির কাট অফ ছিল 64.03, সেখানে ডিএমির কাট অফ গেছে 78.45, তো 14.42 নাম্বার বেড়ে গেছে। আর আগের বারে এই যে আমি কাট অফটা দিচ্ছি, এখানে দেখো আগের বারে 1,235 ভ্যাকেন্সি ছিল, এখানে ভ্যাকেন্সিটা 2025-এ বেড়ে গেছে 1,825। ঠিক আছে, তো এবার পিএসটিতে 10,024 জন থেকে, আগের বারে 10,024 জন পিএসটিতে বাস করেছিল, এবারে পিএসটিতে বাস করেছে 14,600 জন। আর ডিএমই কোয়ালিফাইড 3,650। তো তার ভিত্তিতে একটা কাট অফ লাগানো যেতে পারে, আর ধারণা আনা যেতে পারে যে 85 থেকে 90 যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি এই পোস্টের মধ্যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো ইডব্লিউএস এর পিএসটির কাট অফ ছিল 40.09, ডিএমির কাট অফ 40.32, মানে 0.23 নাম্বার বেড়েছে। আর 2024-এ ভ্যাকেন্সি 605টা ছিল, 2025-এ 1,061টা ভ্যাকেন্সি আছে। 2024-এর পিএসটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল 1,081টা, সেখানে 2025-এ 1,118 জন পিএসটিতে পাস করেছে, কিন্তু ডিএমির জন্যে 438 জন কিন্তু অ্যাভেলেবেল আছে। অর্থাৎ এটা আমি একটু ভুল করেছি, মানে যারা
অন্তত ইডব্লিউএস ক্যান্ডিডেট যতজন আছো, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আমি বলছি না, যতজন ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, তোমরা যদি কোনোভাবে মেডিকেল ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা মেরিটে চলে আসবে। কাট অফ দেখে লাভ নেই আর তোমাদের। নেক্সট এসসি। দেখো এসসি 2025-এর পিএসটির কাট অফ ছিল 59.65, আর ডিএমির কাট অফ মানে 78.22, মানে 18.57 নাম্বার বেড়ে গেছে। 2024-এ ভ্যাকেন্সি ছিল 789, আর 2025-এ 1048টা ভ্যাকেন্সি বেশি আছে আগের বারের থেকে। এবার দেখো, আর এখানে ফোর্স অনুযায়ী ভ্যাকেন্সির চার্টটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যদি অসুবিধা হয়। এবার দেখো যে 2024-এ যতজন অ্যাভেলেবেল ক্যান্ডিডেট ছিল পিএসটির জন্য, মানে পিএসটি পাস করেছিল, সেটা হচ্ছে যে 5752 জন, আর 2025-এ পিএসটি পাস করেছে 8384 জন। ভ্যাকেন্সিও বেশি আছে। তো ডিএমির জন্য কোয়ালিফাই করেছে 2096। তো যাদের এসসি ক্যান্ডিডেট, যাদের নাম্বার 82 থেকে 85 আছে, তোমরা ধরে নিতে পারো একটা পোস্ট পেতে পারো, ধারণা রাখতে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসো এসটি বর্ডার ডিস্ট্রিক্ট। তো এসটিদের কাট অফ গিয়েছিল 57.45 পিএসটির, ডিএমির কাট অফ 82.84 ডিএমির জন্য। তো এখানে 25 নম্বর, অনেক নাম্বার বেড়ে গেছে, যে 25 নম্বর 49 নাম্বার বেড়েছে। 2024-এ ভ্যাকেন্সি 157টা ছিল যারা এসটি ক্যান্ডিডেট ছিল, আর 2025-এ ভ্যাকেন্সিটা বেড়ে গেছে 228। এবার দেখো 2024-এর পিএসটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল 5752 জন। 2025-এ সেটা একটু বেড়ে গেছে 8384, আর ডিএমের জন্য কোয়ালিফাইড এখন বর্তমানে যতগুলো ক্যান্ডিডেট কোয়ালিফাইড আছে সেটা হচ্ছে 456 জন। তো তোমার নাম্বার যদি 85 থেকে 88 হয় তাহলে ফোর্সের ক্যাটাগরির যে কোনো একটা পোস্ট তুমি পাবে। এবার ওবিসি ক্যান্ডিডেট, ওবিসির পিএসটির কাট অফ ছিল 49.30, ডিএমির কাট অফ 64.52, নাম্বার বেড়েছে 15.22। 2024-এর ভ্যাকেন্সি ছিল 688, আর 2025-এর 1003 ভ্যাকেন্সি আছে। তো পিএসটির কাট অফ 2024-এ ছিল 5504 জন, অর্থাৎ পিএসটি কোয়ালিফাইড করেছিল ক্যান্ডিডেট, আর 2025-এ 8024 জন কিন্তু কোয়ালিফাইড করেছে। কিন্তু পিএসটি কোয়ালিফাইড করলেও কী হবে, তাদেরকে শর্টলিস্টেড করা হয়েছে ডিএমিতে, তো সেখানে অনেকজন বাদ গেছে। তো 2006 জন এখন অ্যাভেলেবেল ক্যান্ডিডেট পড়ে আছে যারা মেডিকেল দিতে যাবে। আর এক্সপেক্টেড কাট অফ যদি বলি, তাহলে যাদের নাম্বার 68 থেকে 72 আছে, মিনিমাম এটা, যে 68 থেকে 72 নাম্বার যাদের আছে তারা ফোর্সের ক্যাটাগরি যে কোনো একটা পাবে, আশা রাখতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।